কোরবানি ঈদের পর থেকে এখনো থামছে না শাকিব খানের তুফান ঝড়। এরই মধ্যে এই ঝড় দেশ ছাড়িয়ে বিদেশেও হানা দিচ্ছে। আগামী 5 জুলাই তুফান কাণ্ডে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন সুপারস্টার থেকে মেগাস্টার বনে যাওয়া শাকিব। কিং খান শাকিবের সাথে স্ক্রিন শেয়ারে মুখিয়ে আছেন বড় বড় নায়িকারা। সেখানে ছোট পর্দার সাবিলা নাকি শাকিব খানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কেন, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। এক হচ্ছে প্রিয়তমার সময় আমার টাইমিং এর একটা সমস্যা ছিল। তুফানেরটা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাই না। তুমি কোন শহরের মাইয়া? দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের তুফান সিনেমার ঝড়। সিনেপ্লেক্সে দর্শকদের উপচে পড়া ভিড় থাকলেও সিঙ্গেল স্ক্রিনে দ্বিতীয় সপ্তাহে এসে অনেকটাই অসহায় শাকিব খানের তুফান সিনেমা। হল মালিকরাও বেশ দুশ্চিন্তায় আছে আর্থিক লোকসানের শঙ্কা নিয়ে। দর্শক খরায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। এদিকে সিনেমাটি নিয়ে নতুন পাওয়া এক তথ্য জন্ম দিল আর এক রহস্যের। অভিযোগে জর্জরিত শাকিবের এ তুফান সিনেমায় দেশের নায়িকা নাবিলা ও ভারতের অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখা গেছে। তবে তার আগেই ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল শাকিবের জন্য, কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। সাবিলা নূর নাকি তুফান সিনেমার কাজ করতেই রাজি হয়নি। প্রশ্ন উঠছে, পরিচালক প্রযোজকের ঘোষিত দেশের একমাত্র মেগাস্টারকে কেন ফিরিয়ে দিয়েছিলেন সাবিলা নূর? যেখানে শাকিবের সঙ্গে সিনেমা করতে নায়িকারা উদ্গ্রীব, সেখানে এ প্রত্যাখ্যান কৌতূহলেরও জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে কিছু বলতে নারাজ এই অভিনেত্রী। খুব বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছেন তুফান সিনেমার প্রসঙ্গ। সম্প্রতি শাকিবের সঙ্গে একই মঞ্চে র্যাম্পে হাঁটতে দেখা গেছে সাবিলা নূরকে। এরপর সাবিলা নূর জানিয়েছে, তুফান নিয়ে এখন আসলে বেশি কিছু বলতে চাই না। সবাই বলছে সিনেমাটি অনেক ভালো হয়েছে, তাই অতীতের কথা আর সামনে নিয়ে আসতে চাই না। আমি প্রস্তাবে রাজি হইনি কেন, সেটি আমাদের মধ্যেই থাকুক। যারা কাজ করছেন তারা প্রত্যেকে এত চমৎকার অভিনয় করেছে, সবার জন্য শুভকামনা। তুফান ফিরিয়ে দিলেও শীঘ্রই শাকিব খান কিংবা অন্য কাউকে সঙ্গী করে বড় পর্দায় ফিরছেন সাবিলা নূর, এমনই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, বড় পর্দার প্রিপারেশন তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব। সাবিলা বলেন, ওটিটিতে কাজের সময়ও আমি বলেছিলাম নাটকে যেভাবে আমাকে দেখছে দর্শক সেভাবে হাজির হতে চাই না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। নাটক এবং ওটিটিতে আমাকে যেভাবে দেখা গেছে সেভাবে সিনেমাতেও দেখা যাক, তা আমি চাই না। সেরকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন, এখন অনেকখানি এগিয়ে গেছে কাজের জন্য। প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি, তার আগে আমি বেশি কিছু বলতে চাই না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।